সবাইকে আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। সবাই শুধু দৌড়াতে থাকবে। হাসর মাঠে উঠে কেউ কারো পরিচয় দেবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, হাসরের মাঠে মানুষ উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে, কাপড় চোপড় ছাড়া উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বিবস্ত্র হয়ে মানুষ উঠবে, মানুষের কি সেদিন শরম করবে না? কেউ কি কারো দিকে তাকাবে না? লজ্জা হবে না? রাসূল বলছেন, আয়েশা, সেই হাসরের মাঠ এত বিভীষিকাময় হবে, কে কি অবস্থায় আছে এই চিন্তাও মাথায় আসবে না। মানুষ সেদিন বলবে, আইনাল মাফার, আইনাল মাফার, ভাগবো কোথায়, পালাবো কোথায়, চিৎকার করবে মানুষ। আল্লাহ তাআলা সেদিন জানিয়ে দিবেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। ও বান্দা, আজকে তোমার ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো রাস্তা নাই। সবাইকে ফিরে যেতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। এখন আপনি দুনিয়াতে আসলে কি কোরআনের পক্ষে ছিলেন নাকি কোরআনের বিরুদ্ধে চারণ করেছেন? আপনি কি আলেম ওলামাকে সম্মান শ্রদ্ধা করেছেন নাকি আলেম ওলামাদেরকে ক্রিটিসাইজ করেছেন? কারণ কিয়ামত পর্যন্ত রাসূলের পরে আর কোন নবী এবং রাসূল আসবে? রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই নবীওয়ালা কাজ কারা করবে? সেটা হচ্ছে উলামারা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আল্লাহ তাআলা আলেমদেরকে বানিয়ে দিয়েছেন। সেই আলেমদের সাথে, মসজিদের ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে আপনার তাআল্লুক আছে কিনা আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি কি আলেমকে ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, নাকি আপনার আলেম দেখলে চুলকানি শুরু হয়? আপনি একটু চিন্তা করেন। যদি ভালো লাগে, সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাহলে নায়েবে রাসূলদেরকে সম্মান করা মানে রাসূলকে সম্মান করা। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, খবরদার কখনো কোন আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করবেন না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। অনেকেই শুধু আলেম ওলামাদেরকে দেখলে, আলেম ওলামারা পরের বাড়ি খায়, 6 মাসে বছর যায়। হুজুর একটু জোরে হাঁটলেও দোষ। এই হুজুর, আজকে দাওয়াত কয়টা আছে? কি দাওয়াত দিলে কয়টা খান? ক্রিটিসাইজ করে। হুজুর একটু আস্তে করে হাঁটলে, মাশাআল্লাহ, হুজুর তো খায় দৌড়ে গেছে। এরকম কথা সমাজে নাই? এই অঞ্চলে অবশ্যই নাই, চিটং এরকম কথা আছে। হুজুর নিচের দিকে তাকায় হাঁটলেও দোষ। হুজুর একটু চোখ উপরের দিকে, আরে হুজুর কি বেয়াদব, মহিলাদের দিকে তাকায়। মানে যত দোষ সব হুজুরে, এদের আর কেউ দোষ করে না। যত দোষ শুধু মসজিদের ইমাম সাহেবের, যত দোষ খতিব সাহেবের, যত দোষ মুয়াজ্জিন সাহেবের, আর কারো কোনো দোষ নাই। আচ্ছা, এরকম দোষ তালাশ করার মতো কিছু মানুষ আছে না? দুঃখজনক বিষয়, এদের কপাল খারাপ। মনে করতে এরা পড়া কপাল। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, তোমরা যদি ঈমানের দাবি করো, আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা, তাদের সাথী হও। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তোমাদের মধ্যে উলামা যারা, তারা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ধর্ণা দেয়, চোখের পানি ছেড়ে দেয়। ও ভাই, আপনি কয়দিন ফজরের নামাজে আসি, কিন্তু ইমাম সাহেব ফজরের আগে উঠতে হয়, কোন করে ঠান্ডাকে উপেক্ষা করে, মুয়াজ্জিন সাহেব আযান দিতে হয়, ইমাম সাহেব নামাজ পড়তে হয়। আমার আপনাদের সেই কোনো টেনশন নেই। কিন্তু একদিন একটা ভুল করলে একবারে পুরো সমাজের সব লোককে নিয়ে ইমাম সাহেবের জন্য বিচার হয় না। দুঃখজনক বিষয়, যে জাতির সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা ছিল আলেম ওলামারা, দুর্ভাগ্য হলো আমাদের জন্য, এই জাতির জন্য। আমরা কেউ টাকার জন্য, কেউ ক্ষমতার জন্য, কেউ দুনিয়ার প্রভাব প্রতিপত্তির জন্য সামান্য স্বার্থের বিরুদ্ধে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলা শুরু করি। এরকম মানুষ আছে না? বলে দুর্ভাগ্য এই জাতির জন্য। সেই